21শে ফেব্রুয়ারি ভাষার মাসের সাথে আরও একটা অনুভূতি আছে যেটা যুগে যুগেই আজও বেঁচে আছে, আগামীতেও আশা করব থাকবে। সেটা হচ্ছে মানে ফেব্রুয়ারি মানেই হচ্ছে অমর 21শে গ্রন্থমেলা, হ্যাঁ বইমেলা। তো এইবারের বইমেলাতে আপনাদের দুজনেরই বই এসেছে, আমি সেটা নিয়ে একটু দুজনের কাছেই জানতে চাইবো। প্রথমে যদি আমি পুতুলের কাছে আসি, যে এবারে আপনার, আমি যদি ভুল না করি, 10ম বই এসেছে শিল্পী সত্তার ব্যবচ্ছেদ, একটু জানতে চাই বইটা সম্পর্কে। এটা উপন্যাস, এটা 4 বছর আগে প্রকাশিত হওয়া একটা উপন্যাসের বাকি অংশ, কিন্তু দুটো মিলে একটা পূর্ণাঙ্গ সংকলন করেছি এবার। শিল্পী সত্তার ব্যবচ্ছেদ শিল্পীদের গল্প, মানে যে গল্পগুলো সামনে আসে না, সামনে আনি না, যে গল্পগুলো আড়ালে থেকে যায়, যে গল্পগুলোর জানবার খুব একটা প্রয়োজন হয়তো বা নেই দর্শকের কিংবা পাঠকের, সেই জায়গাগুলো নিয়ে অনুভূতির জায়গাটা বলেছি। এবং একজন শিল্পীর শুধু সফল আলোর ঝলকানি নয়, তার পেছনে কত রকমের বিচ্যুতি, কত রকমের রক্তক্ষরণ, সমস্ত কিছু মিলিয়ে। এবং এই আমার উপন্যাসটার মধ্যে প্রচণ্ডভাবে মৃত্যু ভাবনা, মানে এমনভাবে গল্পটা এগিয়েছে যেখানে মৃত্যু ঘিরে ঘিরে থাকে, মানে যে গল্পটা বলছে আত্মকথক যিনি, তার। তো সবটা মিলিয়ে এটা আমার খুব প্রাণের কাছাকাছি একটা কাজ, কারণ সেখানে আমি ভীষণভাবে আমাকে পেয়েছি, সেখানে ভীষণভাবে আমি আমার দেখা জীবনগুলোকে পেয়েছি, যে জীবনের অনেক গল্প হয়তো সব সময় অজানাই থেকে যায় আমাদের কাছে। আচ্ছা, আমি যদি ভুল না করি, বলেছি বারবারই যে 10 বছর ধরে আপনার বই আসছে, এবং 2016 সাল থেকে নিয়মিত প্রতি বইমেলাতে পুতুলের বই পাচ্ছে পাঠকেরা। তো আসলে এই লেখার সময়টা কখন আসে, মানে লেখাটা কখন, আমি যদি সহজভাবে বলি, কখন ভর করে? আসলে কখন ভর করে নিজেও জানি না, কখনো কখনো একদম ভর করেও না, মানে সারা বছর জুড়ে লিখতে থাকি, কিন্তু এমন অনেক সময় হয় যে অনেক দিন লিখতে পারছি না, মানে সেই যে একটা জট লেগে আছে কোথাও ভাবনার ভিতরে, সেই জট খুলতে খুলতে মাসখানেক চলে যায়। তো এমন না যে একেবারে লিখতে বসেছি বলে গড়গড় করে আমি লিখে যাচ্ছি বাক্যের পর বাক্য, তেমনটাও হয় না। লেখাটা মানে সাহিত্যের প্রতি অনুরাগ বা চর্চার জায়গাটা শৈশব থেকে নিয়ে বড় হয়েছে। হয়তোবা রাতে লিখে, মধ্যরাতে লিখে, ইদানিং তাই অনেকটাই, কারণ আমার একটু নিরিবিলি একটা পরিবেশ লাগে। আমার কন্যাটি এখন অনেক ছোট, সে ঘুমিয়ে গেলে তারপরে লিখতে বসি, তো সেইটা হয়। ওকে, আমি সুর ছাড়া কবিতারা বইটা সম্পর্কে জানবো, বাট তার আগে এই কথার লেজ জুড়েই একটু জয় ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে এই লেখাটা কখন আসলে আসে ভেতর থেকে, বা লেখার উপযুক্ত সময় কোনটা? এটা আসলে সব সময়, এটা এক এক সময় এক এক রকম হয়, তবে রাতেই বেশি করা হয়, কারণ তখন সবকিছু একটু নিশ্চুপ থাকে না, একটা ওরকম মানে অনেক কিছুর মধ্যে ওই যে মুড়িগলার ডাক, কাজের বয় জিজ্ঞেস করছে চা খাবো কিনা, এগুলির ভিতরে লেখা আসলে একটু কঠিন। আর আমারও যেটা হয় যে বাচ্চা বড় হচ্ছে, তো এই সময়টায় বাচ্চা ঘুমানোর পর আমি আমার মতন আমার গিটার, আমি কিন্তু এখন আলটিমেটলি মোবাইলেই লিখি, আমার লেখা মোবাইলেই লিখে তারপর সেটা আবার হয়তো এটা হতেই পারে, কারণ এখন একটু ডিজিটাল যুগেও আছি আমি, তাই করি আমি আমার কাজগুলো সেভাবেই করি। তো এটা যখন আসে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি তো মূলত আসলে আমার লেখা কিন্তু আমি গান লিখি, সেটা গানের ক্ষেত্রে আমি আলাদা করে গান লিখি না, আমি গান একবারে বাঁধি, গান লেখা সুর একসাথে হয়। আচ্ছা, এর বাইরে যে কাজগুলি করি, আমি কিছু নন ফিকশন নিয়ে কাজ করি, আমি কিছু আমাদের প্রিয় শিল্পীদের, বরেণ্য মানুষদের জীবনী নিয়ে কাজ করছি গত কয়েক বছর। সেগুলোর ক্ষেত্রে যেটা হয়, সেগুলো একটা প্রিপারেশন থাকে আমার কিছু, আগে আমি হোমওয়ার্ক করি তাদের সাথে বসার আগে, তাদের কথাগুলো শোনবার আগে, তারপর সেটা রেকর্ডেড থাকে, তারপর সেই রেকর্ডটা শুনে আমার মতন করে আমি গুছিয়ে আবার লিখি। সেটা আলটিমেটলি মোস্ট অফ দ্য টাইম মোবাইলেই হয়। আর এর বাইরে কিছু কিছু ক্ষেত্রে হয়তো লিখতে হয় ছোট ছোট লেখা, সেটা খুবই কম লিখি আমি, সেটা ফিকশন হোক নন ফিকশন হোক, মূলত আমি রাতেই লিখি।